পীর মুরিদি বা গুরু শিষ্যের যে কথাটা আমি বলতেছিলাম, ধারাবাহিক একটু হয়ে যাচ্ছে হয়তো, সংক্ষেপ করে আলোচনা করতে হয়তো, তাই ভেঙে ভেঙে করছি। আপনি কল্পনা করতে পারবেন পীর এবং মুরিদের সম্পর্কটা কেমন হবে? আল্লাহ রাসূলের সামনে এক সাহাবা, আমি ওই বিস্তারিত না ভেঙে সংক্ষেপ করা বলতে চেষ্টা করছি, তওবা করেছেন। সাহাবা ছিল দাহিয়াতুল তালবি, সে তওবা করেছেন। সে কি করেছে? জাহেলিয়াতের যুগে অনেক সন্তান হত্যা করেছে। সে কামলা দিয়ে মানুষের সন্তান হত্যা করতো, নারী সন্তান। কারণ সেই কালে নারী বাঁচিয়ে রাখা, খুব কন্যা সন্তান বাঁচিয়ে রাখা নিজেরকে একটা কীরকম ভাব প্রচলন ছিল সমাজের মধ্যে, নিজের কন্যা সন্তান বাঁচিয়ে রেখে যেন বেইজ্জতির ভাব মনে করতো, মেরে ফেলতো। তো সে মারা কামলা দিত, মানুষ কিছু টাকা দিত, সে অন্যের সন্তানকে মেরে দিত, এরকম কাজ করতো। তো রাসূলের সাথে হাতে হাত রেখে তওবা করেছে, সে মুসলমান হয়েছে, সমস্ত গুনাহ মাফ। আল্লাহ বলে, আল্লাহ রাসূলের সাথে একদিন বসলেন, আল্লাহ রাসূলের সামনে একদিন বসলেন, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তওবা করলাম, আমি তো জীবন অনেক কন্যা সন্তান হত্যা করেছি, আমার কি সমস্ত পাপ মাফ হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি তওবা করেছো, তখন সমস্ত পাপই তোমার ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম কিছুদিন যায়, একদিন রাসূলের কাছে আসলেন, খুব নিরিবিলি অবস্থান, বল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ সম্পর্কে মনের মধ্যে আমার দুঃখ করছে, ভয় করে, এই অপরাধটা আমার ক্ষমা হয় কিনা? আপনি তো বলেছেন সমস্ত পাপই ক্ষমা হবে, কিন্তু আমার এই অপরাধটা ক্ষমা হয় কিনা আমি নিজেই বুঝতে পারছি না। আমার মন আমাকে সাহিত্যের যে অপরাধটা আমার ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে বসে বললেন, কোন অপরাধটা বলো তো, আমাকে শোনাও, আমি একটু শুনি। তোমার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে টাকার বিনিময়ে মানুষের শিশু সন্তানগুলোকে হত্যা করেছি, মাটির চাপা দিয়েছি। তো বেশ কিছুদিন দেরি হয়ে গেছে, এসে দেখি আমার ঘরে একটা ফুটফুটে শিশু সন্তান খেলা করছে, তার মায়ের সাথে এসে দেখলাম। বললাম, এটা কে? বলছে, এটা তোমার সন্তান। এটা আমার সন্তান। আমি আর কিছু বললাম না। আমি অনেক সন্তান মাটি চাপা দিয়েছি, আমার সন্তান, মেয়ে সন্তান বেঁচে থাকবে, এ সমাজের মধ্যে আমি কলঙ্কিত হব, নিজেকে কলঙ্কিত ভাব রাখবো, এটা হবে না। একদিন এই মেয়ে সন্তানটাকে আমি সংক্ষেপ করে বলার চেষ্টা করছি, শুধু না বললেই না, সেটুকু মেয়ে সন্তানটাকে নিয়ে একটু সাজিয়ে গুজিয়ে জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলে মাটিগুলো খুঁড়তেছিলেন, যান, ইয়া রাসূলুল্লাহ, আমি মাটিগুলো খুঁড়তেছিলাম, আমার মেয়ে আমার সাথে সাহায্য করতেছিল, মাটি উঠিয়ে দিয়ে সে সরাই রাখে। সে বলছিল, বাবা এটা কেন? বলছে, এটা প্রয়োজন আছে, দরকার আছে। দেখো, মাটি যখন খোঁড়া শেষ হলো, আমি আমার মেয়েটাকে সেই কুয়ার মধ্যে, মাটির গর্তের মধ্যে ফেলে দিলাম। সে চিৎকার করতেছিল, বাবা আমাকে বাঁচাও, আমাকে মেরো না বাবা, আমাকে মেরো না, বাঁচাও। সে অনেক কাগতি মিনতি করতেছিল, তথাপি সে তার মধ্যে মাটি চাপা দিয়ে, জীবন্ত মাটি চাপা দিয়ে মেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই মেয়ের মুখটা যখন আমার মনে পড়ে, আমার চোখের সামনে যখন বেশি উঠে, এই অপরাধ ক্ষমা হবে বলে আমার বিশ্বাস হয় না। সেই দাহিয়াতুল কালবি, সেই সাহাবা অজরুনে কাঁদতেছিলেন, সাথে সাথে আল্লাহ রাসূল ফুপে ফুপে কাঁদতেছিলেন, বলছি, ইয়া দাহিয়াতুল কালবি, ও সাহাবা, তুমি কি করেছো? তুমি এমন অপরাধ করেছো? সব শোনার পরে দাহিয়াতুল কালবিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তার গায়ে হাত চেকে, তুমি চিন্তা করো না, তুমি যেহেতু তোমার অপরাধ স্বীকার করেছো, তোমার মধ্যে অনুশোচনা এসেছে, মহাস্রষ্টা এই অপরাধটা তোমাকে ক্ষমা করে দেবেন। এই যে অপরাধ, নিজের অপরাধটা প্রকাশ করা, পীরের কাছে, গুরুর কাছে প্রকাশ করা, তাকে আশ্বস্ত বাণী নেওয়ার যেটা প্রয়োজন, এটা হচ্ছে একটা মারাত্মক। আপনি এই ছোট্ট একটা কথা, যেটা কি, আমার অপরাধটা আমার গুরু, আমার পীর, আমার মুর্শিদ জানতে পারে, তাদের একটা ব্যবস্থা হবে। এটা আপনার গোপন বলেন, মারফতুল হাকিকত বলেন, যেগুলো আমি লম্বা করছি না। তো সমস্ত বিষয়টা আপনি একটু খেয়াল করেন, গুরু শিষ্যের বিষয়টা কেমন হতে হবে, আমার অপরাধটা তার কাছে প্রকাশ করতে হবে, তারপর আমার একটা সোরার বা সুপথের ব্যবস্থা হবে। এটা বাস্তবতা, এটা আমরা স্মরণ করবো, এভাবে স্মরণ করার চেষ্টা করবো। এই গুরু শিষ্যটা যেন এরকমভাবে পালায়, মনে করি। ভ্রান্ত যারা, তার কথা আমি বলছি না, তারা ভ্রান্ত, সঠিকতা যেটুকু আছে সেটুকু গ্রহণ করার জন্য আমি উদাহরণ রাখবো।